আসসালামু আলাইকুম। ইয়ামি ফুড কালেকশনের আজকের পর্বে থাকছে শীতের সবজি দিয়ে খুবই মজাদার স্বাদের একটি বার্গারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই বার্গারটা এতটাই মজা যে মাংসের বার্গারের থেকেও এটা সাংঘাতিক মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি দেখে যদি আপনারা তৈরি করে থাকেন তাহলে দেখবেন যে বড় ছোট সবাই খুব পছন্দ করছে। সো এই মজাদার বার্গারের রেসিপিটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজেও একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন এবার রেসিপির মূল পর্বে চলে যাই। সবার ফার্স্টে এখানে আমি 4টি পাউরুটি নিয়েছি। পাউরুটি দিয়ে হচ্ছে কি ব্রেড ক্রাম্বস তৈরি করব। তো এর জন্য আমি পাউরুটিগুলোকে একটি ব্লেন্ডার জারে নিয়ে এগুলোকে ছোট পিস করে আর কি ছিঁড়ে দিচ্ছি। এরপরে রুটিগুলোকে আমি ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিচ্ছি। একদম মিহি পাউডার হওয়া লাগবে না, জাস্ট কোনো রকম একটু গুঁড়ো হলেই চলবে। তো এরপরে এগুলোকে আমি একটি প্লেটের মধ্যে ছড়িয়ে রাখছি, এতে করে আর কি ফ্যানের বাতাসে এগুলো কিছুটা একটু ড্রাই হয়ে যাবে। 2 ঘন্টা পর যখন এগুলো একটু ড্রাই হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে একটু মাখিয়ে নিয়েছি। সো তৈরি হয়ে গেল খুবই ঝটপট হোমমেড ব্রেড ক্রাম্বসের রেসিপি। এরপর চলে আসি বার্গারের রেসিপিতে। এখানে আমি একটি পাত্রের মধ্যে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। সাথে এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ একটু ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচের কুচি। এরপর আমি এখানে সবজি হিসেবে দিচ্ছি গাজর, সেটাকে আমি একদম ছোট পিস করে কেটে নিয়েছি। আরও দিচ্ছি বরবটি কুচি এবং বাঁধাকপি কুচি। এই সবগুলো সবজি 1/3 কাপ পরিমাণে করে আছে। আর এখানে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের বাটা। আদা রসুনের বাটাটা মানে ফ্রাই প্যানে একটু ভেজে নিচ্ছি আর কি। এরপর আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ আমচুরের পাউডার। আপনাদের কাছে আমচুরের পাউডারটা না থাকলে আপনার চাইলে ক্ষেত্রে চাট মশলাও দিতে পারেন। তা এখন সব কিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর সেই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। আর এই সবজি রান্নাতে আমি কোনো রকম পানি ইউজ করব না, চুলার আঁচ কম রেখে ঢেকে আমি এটাকে রান্না করে নিব। তো সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্তই আর কি রান্না করেছি। আর সিদ্ধ হওয়ার মাঝখানে আমি ঢাকনা উঠিয়ে 2 বার একটু উল্টিয়ে দিয়েছি যাতে করে নিচে পোড়া না লেগে যায়। তো যখনই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব। আমি এখানে মিডিয়াম সাইজের 6টি আলু সিদ্ধ করে নিয়েছি। তো এই আলুগুলোকে একেবারে নিফিস করে ভর্তা করা দরকার নেই, জাস্ট হাতের সাহায্যে একটু কোনো রকমভাবে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। তো এই আলুগুলোই হচ্ছে গিয়ে ভেজিটেবলসের মধ্যে দিয়ে দিলাম। আলুর জন্য এখন লবণ দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এক্ষেত্রে আমি একটা পটেটো ম্যাশার দিয়ে এটাকে আলতো করে মিক্স করে নিচ্ছি। এটাকে একদম পটেটো ম্যাশার দিয়ে একেবারে ভর্তা করে ফেলবো না, মানে একটু হালকা দানা দানা টাইপ যেন থাকে, মানে বার্গারটা খেলে যেন বোঝা যায় যে কি খাচ্ছি, মানে সেই ফিলসটা যেন থাকে, মানে অল্প অল্প দানা দানা যেন থাকে, এরকমভাবে এটা ম্যাশ করে নিচ্ছি। আর সব শেষে এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে তারপর এটাকে মিক্স করে নিলাম। আর এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। যখন এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তারপর আমি এর মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্বস অ্যাড করব। আমি যে সবার ফার্স্টে ব্রেড ক্রাম্বসটা তৈরি করে রেখেছিলাম, তো সেখান থেকে আমি অর্ধেকের থেকে কম আর কি ব্রেড ক্রাম্বসের মধ্যে অ্যাড করছি। আর ব্রেড ক্রাম্বসটা আমি একবারে দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি। তো আমি এখানে ব্রেড ক্রাম্বসের অর্ধেকের থেকে কম দিয়েছি, বাকিটা আমি রেখে দিয়েছি। এটা এই রেসিপিটি পরে কাজে লাগবে। তো ভালোভাবে মিক্স করে নিয়ে হাত ধুয়ে এখন হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে আমি এগুলোকে বার্গারের পেটি শেপে আর কি তৈরি করে নিচ্ছি। আমি এগুলো একটু মোটা মোটা করে করছি, মানে বার্গারের পেটি যেরকম হয় আর কি, একটু মোটা করে যে হয় সেভাবে করে তৈরি করে নিচ্ছি। প্রথমে গোল রাউন্ড শেপ করে নিয়ে তারপর এভাবে করে চ্যাপটা করে দিচ্ছি এবং সাইডের যেই ফাটলগুলো আছে সেগুলোকেও বন্ধ করে দিচ্ছি। আমি যে পরিমাণটা দেখিয়েছি এটা দিয়ে এই সাইজের মোট 5টা পেটি তৈরি হবে। অন্যদিকে এই বার্গারের জন্য আমি একটা কোটিং তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণে ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো
স্বাদ অনুযায়ী লবণ আর 1 চা চামচ তেল দিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার একেবারে ঘনও হবে না, মিডিয়াম ঘনত্ব এরকম হবে। এই ব্যাটারটা যদি খুব বেশি ঘন হয় তাহলে কিন্তু বার্গারের পেটের উপরে কোটিংটা অনেক বেশি ঘন হয়ে যাবে, আর যদি পাতলা হয় তাহলে আবার কোটিংটা ঠিকমতো হবে না। সো মিডিয়াম ঘনত্ব এভাবে করে আর কি তৈরি করে নিতে হবে। এখন এই বার্গারের পেটিগুলো এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম। দোনো পাশে ভালোভাবে কোট করে নিয়েই সাথে সাথেই আমি সেই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিলাম। এই ব্রেড ক্রাম্বস দিয়ে সব দিকে ভালোভাবে এটাকে কোট করে নিচ্ছি। আপনারা যদি এগুলো ফ্রিজে সংরক্ষণ করতে চান, আপনারা একটি বক্সের মধ্যে একটা পেটি রেখে তার উপরে আবার পলিথিন দিয়ে বাকি পেটিগুলো এভাবে করে রাখতে পারেন। এভাবে করে এয়ারটাইট বক্সের মধ্যে ভরে আপনারা মাস জুড়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে কিছুটা ভেজেও দেখাচ্ছি। তো এর জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে গরম ডুবো তেলের মধ্যে এগুলো ভেজে নিচ্ছি। যেহেতু ভিতরের স্টাফিংগুলো সবই সিদ্ধ করা, তো যার কারণে আর খুব বেশি এটা ভাজার দরকার নেই, জাস্ট মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। দোনো পাশে খুব সুন্দর ব্রাউন কালার চলে আসলে তারপর আমি এগুলো নামিয়ে নিচ্ছি। বার্গার হবে, আর বার্গারের সাথে যদি সস না হয় তাহলে তো আর হয় না। সো এই বার্গারের জন্য আমি একটি মায়ো সস তৈরি করে দেখাচ্ছি। এর জন্য একটি বাটির মধ্যে আমি হাফ কাপ পরিমাণে মার্কেটের কেনা যে প্লেন মায়োনিজ আছে সেটা নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পাপ্রিকা, আমি এখানে হাফ চা চামচ করে 2বার দিয়েছি। সেই সাথে এখানে দিয়েছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ ইয়েলো মাস্টার্ড অথবা আপনারা সরিষা বাটাও দিতে পারেন, 1 চা চামচ লেবুর রস, হাফ চা চামচ রসুনের গুঁড়া। এই দিয়ে এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই যে মায়ো সসটা যে তৈরি হলো এটা কিন্তু খুবই টেস্টি। আমি যেভাবে করে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এটা বানিয়েছি এভাবে করে তৈরি করে দেখবেন যে সবার খুব পছন্দ হচ্ছে। এখন এবার বার্গারের মূল ডেকোরেশনে চলে আসছে। তো এর জন্য আমি একটি বার্গার বান নিয়েছি। আপনারা চাইলে এই বানগুলোকে তেলের মধ্যে হালকা করে একটু টোস্ট করে নিতে পারেন, বাট আমি আর তা করিনি। এখন এই বানের উপরে আমি যে মায়ো সসটা তৈরি করলাম সেটা একটা জিপার ব্যাগের করে নিয়ে তারপর সেটা এইভাবে করে দিয়ে দিচ্ছি। এর উপরে কিছুটা লেটুস দিয়ে দিচ্ছি, তার উপরে সেই বার্গারের পেটিটা দিয়ে দিলাম। এখন এর উপরে দিচ্ছি শসা কুচি, টমেটো স্লাইস এবং এর উপরে আবারও সেই বার্গারের সসটা দিয়ে দিলাম। বার্গারের মধ্যে সালাদ হিসেবে আপনাদের যার যেটা পছন্দ সেভাবে করে আপনারা অ্যাড করতে পারেন। তো আমি এখানে আরও কিছুটা টমেটো কেচাপ দিয়ে তার উপরে বার্গারের বানটি দিয়ে দিলাম। আমি আপনাদেরকে একটু কেটেও দেখাচ্ছি এটা ভিতরটা দেখতে কীরকম হয়েছে। এই যে দেখুন ইয়ামি লুকের বার্গার এখন রেডি। খেতে এটা খুবই মজার। মাংস দিয়ে বার্গার সেটা টেস্ট তো আছেই, বাট এই ভেজিটেবলসের বার্গারের স্বাদও কোনো অংশেই কম না, এটাও খেতে খুবই মজার। আপনারা বাচ্চাদের জন্য তৈরি করে দেখবেন যে সবাই খুব পছন্দ করছে। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। সো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আবার কথা হবে নতুন রেসিপিতে। যে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।